আপনি জুলাই আন্দোলন সনদে কি আছে, আন্দোলন জুলাই না সনদে আরো যদিও অনেক কিছু আছে। জুলাই সনদে আপনি তো বাস্তবায়ন করবেন, জুলাই আগে তো সনদ শপথ বাস্তব। আরে শপথটা ভাই নিতে হবে যে বাস্তব। আপনি বাস্তবায়ন করবেন। আজকে এটার জন্য একটা আজকে শপথ আমি নিতে হবে না? আপনাকে বলি, এই শপথটাই তো আজকে নেননি আপনি। আজকে আমাদের সমন্বয় করেই চলতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী। আপনি স্বাক্ষর করেছেন, সেটিকে অস্বীকার ভাই করা এই মানে কি এই জনগণ? এটা তো প্রতারণা শব্দটা এই আমি ব্যবহার জায়গাটায় করতে চাই না, এই তবে এবার এসে শাহরিয়ার কবির এবং জনগণ মনে করছে যে বিএনপি প্রতারণা করছে। এই জায়গায় একটা মিসম্যাচ হয়েছে, আপনার কি স্বাক্ষর করা হয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে এটা গুলিয়ে ফেলা হয়েছে। বিএনপি স্বাক্ষর করেছে জুলাই সনদ, এখন হুম আমাদের জানতে হবে জুলাই সনদে কি আছে। আপনাকে আজকেই বলি, আমাদের ফারুক ভাই তো যে বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে বিপ্লবের চেতনায়। বাংলাদেশে যদি একটা বিপ্লবী সরকার হইতো তাহলে এই বিষয়গুলো হইতো, শপথ সংবিধান আমরা দুইটা ছিঁড়ে নেওয়ার ফেলে ব্যাপারে কি দিতাম, ওখানে স্বাক্ষর, নতুন ওখানে একটা জুলাই বিপ্লব। সনদে ছিল না? আমি আমি শেষ করি, আমাকে বলতে দেন। আপনার হুম এই বিপ্লবের যে চেতনাটা থাকতো, বিপ্লবের হুম যে ম্যানিফেস্টো থাকতো, সেইটাতে সেটার আলোকে একটা নতুন সংবিধান প্রণয়ন করা হতো। হুম বাংলাদেশে কোনো বিপ্লব সংগঠিত হয় নাই, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে শুরু হয়েছে বৈষম্য পূর্ণ একটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, বৈষম্যহীন সমাজ সৃষ্টির জন্য হুম ছাত্ররা আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনে মানুষের সম্পৃক্ততার মাধ্যমে মানুষ যখন দেখলো যে এই বিগত ফেসিস্ট সরকার নানা জায়গায় বৈষম্য তৈরি করছে, ফেসিবাদী শাসন তৈরি করছে, তখন ছাত্রদের সাথে যুক্ত হয়ে তারা এই সরকারের পতন ঘটিয়েছে। এটা কোনো বিপ্লবী সরকার হয়নি, যে কারণে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের কোনো আলোচনা আসে নাই। এবং আপনার সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে সংবিধানের সংস্কার করার। ফারুক ভাই বলে গেছেন যে এক সুযোগ আছে সংবিধানের সংস্কার করার। জুলাই সনদে যেটা আছে তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আপনার বলি কেবল প্র্যাকটিক্যালি, আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসতেছে, আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, অলরেডি সেটা না সংবিধানে চলে যাচ্ছে, চলে না যাচ্ছে মানে কি জুলাই এই সনদের। আমি বলি আন্দোলনের মধ্যে এটা তো তত্ত্বাবধায়ক সরকার চাই ভাই এই ধরনের কোন স্লোগান কেউ দেয়নি। আমার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এটা তো হয়। জুলাই সনদে আছে। ভাই এটা তো জুলাই সনদে আছে। আপনি জুলাই এই এই একটা বিষয় কি, আমাদের ধারণাটা হচ্ছে কি জুলাই সনদে কি আছে এটি আমাদের দেশের মানুষ জানে না। এটা থাকতে পারে। জুলাই সনদটা বাস্তবায়ন হইলে এখানে কি আলু পাবে না পটল পাবে না চাল কুমড়া পাবে, এই জিনিসটাই আমাদের দেশের মানুষ জানে না। জুলাই সনদটা বাস্তবায়ন হলে কি কি পাবে আপনি জুলাই এইটা আমাদের সনদকে সবার আগে জানা বাস্তবায়ন দরকার। করতে চান, যে আমি চাওয়ার ভাই জন্য যে শপথ নেওয়া, আর এটাই তো তত্ত্বাবধায়ক নেননি। সরকার ব্যবস্থা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালটা হচ্ছে জুলাই সনদের অন্যতম একটা আপনার এটা বিএনপি উদ্দেশ্য, সবচেয়ে জুলাই বড় দাবি সনদের ছিল। অন্যতম বিষয়। বিএনপি এটা 17 বছর বিএনপি না, এটা এই এটা তো জুলাই দাবিতে সনদে আন্দোলন আছে। করেছে, কিন্তু ভাই সাকসেস হতে পারে। এটা তো জুলাই সনদে আছে। ভাই এটা তো জুলাই সনদে আছে, আপনি জুলাই আন্দোলন সনদে কি আছে, জুলাই আন্দোলন না সনদে আরো যদিও অনেক কিছু আছে। জুলাই সনদে আপনি তো বাস্তবায়ন করবেন, জুলাই আগে তো সনদ শপথ বাস্তব। নেওয়া, আরে শপথটা ভাই নিতে হবে যে বাস্তব। আপনি বাস্তবায়ন করবেন। আজকে এটার জন্য একটা আজকে শপথ আমি নিতে হবে না? আপনাকে বলি, এই শপথটাই তো আজকে নেননি আপনি। আজকে ভাই সংসদ শুরু হয়েছে কতদিন, আমি আমি এই আজকে সিম্পল এই কততম দিন। প্রশ্নটা করি, মাহবুব ভাই, আমি এই আমি সিম্পল এই আপনাকে বলি প্রশ্নটা করি। আমি আজকে সিম্পল প্রশ্নটা করি, আজকে আপনি জুলাই জুলাই যে জুলাইয়ের সকল বিষয় দাবিগুলিকে আপনি অক্ষর অক্ষরে পালন করুন, রাইট? আপনাকে হ্যাঁ সেখানে করব। এটার জন্য শপথ নেওয়ার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে, আপনি শপথ নেন নাই। শপথ নেই নেই শপথ নিয়েই যে যখন যখন জুলাই, আমি আপনাকে এর আগেও বলেছি যে জুলাই সনদটা যখন স্বাক্ষর করা হয় হুম তখন বলা হয়নি গণপরিষদ গঠন হবে বা কোন প্রক্রিয়াতে এই সনদটা বাস্তবায়ন করা হবে। তা বিএনপি তো এখনো বলে যে আপনার জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য গণপরিষদই যে একমাত্র লাগবে, এর বাইরে যে বাস্তবায়ন করার কোনো উদ্দেশ্য নাই, সুযোগ নাই, সেটা কি আপনার বলা যায়? সেটা বলার সুযোগ আছে? আপনি যে বললাম জুলাই সনদ যেটা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা তো অলরেডি পুনর্বহালের পথে। তারপরে অন্যান্য আরো যা আছে যেগুলোতে বিএনপি ঐক্যমত পোষণ করছে সেগুলো অবশ্যই আপনার পুনর্বহাল করা হবে, সংসদ আপনার সংবিধান সংস্কার করে সেটা সন্নিবেশন করা হবে। আজকে সংবিধান, আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে 12 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে তৃতীয় দিন। আপনি ইতিমধ্যে হতাশা ব্যক্ত করে ফেললেন যে এই সংসদ কোন রকম ভাবে জনগণের কোনো চাহিদা পূরণ করতেছে না, জনগণের কোনো না, জুলাই সনদে যা ছিল তার আশেপাশেও নাই, পুরোপুরি জুলাই সনদের বিপক্ষে। এটা বলার জন্য এটা খুবই আর্লি এই সময়। আমি মনে করি বিএনপি যে সংসদ শুরু হয়েছে সেই সংশোধনের মাধ্যমেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে সংসদই হচ্ছে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ কি এই সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারা এদেশের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি, তারা এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। আলোচনার মাধ্যমে সংবিধানে যে সকল সংস্কারগুলো আপনার ফেসিবাদ আপনার মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দরকার, সেটা আমার মনে হয় সংসদের যদি সবাই আলোচনা করে এবং সবার মধ্যে একটা খোলা মন মানসিকতা থাকে তাহলে বাস্তবায়ন সম্ভব। কারণ কি সংবিধানের কথা আমরা বারবার বলতেছি যে এই সংবিধান, আরে ভাই আপনি যে বারবার বলতেছেন সংবিধান নাই সংবিধান নাই, আপনি কোথায় সংবিধান মানেন নাই? আপনার নির্বাচনী প্রক্রিয়া হয়েছে কি সংবিধানের বাইরে? বাংলাদেশ যে সরকার ব্যবস্থা গঠন হয়েছে
এখন এই যে প্রধানমন্ত্রী, তাহলে সংবিধানে কি আছে? আমাদের যা আছে সেইভাবে তো সরকার ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, না রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যে এখন সরকার ব্যবস্থা, সেটা কোথায় আছে? আমাদের সংবিধানই তো আছে না? আমরা নতুন সংবিধান মেনে এটা করতেছি? আমাদের যে আজ কোর্ট কাছারি চলতেছে, সেটা কিন্তু সংবিধানের আলোকিত চলেছে। আমাদের যে বিগত সরকার ছিল, যে যে সরকার ইন্টারিম সরকার, সেই সরকার শপথ নিয়েছে তো সংবিধানের আলোকে, রাষ্ট্রপতির কাছে গিয়ে তো শপথ নিয়েছে। শহীদ মিনার বা স্মৃতিসৌধে গিয়ে তো বিপ্লবী সরকার হিসেবে শপথ নেয়নি। তা রাষ্ট্র যে পরিচালিত হয়েছে, রাষ্ট্রের যে মূল বিষয়গুলো ছিল, ফান্ডামেন্টাল রাইটস গুলো এস্টাবলিশমেন্ট কিভাবে হয়েছে, আমাদের বিচার বিভাগ কিসের আলোকে চলেছে? সংবিধানের আলোকে চলেছে। এখন জুলাই সনদে কিছু বিষয় আছে যেটা বলা হয়েছে যে এই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সংবিধানে আমরা সন্নিবেশিত করতে পারি, তাহলে জুলাই যে আন্দোলনটা হয়েছে, সেখানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হবে। সেটা তো বিএনপি এখনো বলে যে তারা সেটাতে রাজি আছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলরেডি একটা হয়ে গেছে। আরো বাকি যেগুলো আছে ধাপে ধাপে হবে। আপনি যদি আজকে এটা সবচেয়ে যে বিতর্কটা সবচেয়ে ধরনের বেশি বেশি আলোচনা এসছে যে আমি বলি সংবিধান আমার সংবিধান সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে এই আজকের অধিবেশন আলোচনা করবার কথা ছিল, এটি সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে। এটি করলে সমস্যা কোথায় ছিল বলে মনে করেন? ভাই, আজকে সংবিধানের কি আপনি তারিখ হিসাবে আপনি সংবিধানের এটা আলোচনা করার বিষয় ছিল, কিন্তু বাস্তবে কি আজকে এই জন্য দিন নির্ধারিত ছিল? তো 30 দিন তো পার হয়ে গেছে। বাস্তবে তো এই জন্য না না, 30 দিন 30 দিন পর পার কালকে হয়েছে, তো আপনি আপনি সেই আপনি সময়ের পারবেন হিসেবে না, বলতে আপনি পারেন। কারণ আপনি আমি যে স্বাক্ষর না করেছেন না সেখানে আমি তো কিন্তু 30 দিনের ভিতরে, শোনেন, আপনি 30 আমি দিন তো আমরা করেননি। আমরা কিন্তু আজকে শেষ একটা দিন কথা, ছিল। 30 দিনের, হ্যাঁ সেটা শেষ দিন ছিল। আপনি গণপরিষদ হিসাবে কাজ করতে পারবে না। গণপরিষদ হিসাবের বাইরেও আমি কিন্তু একটা কথা বারবার বলছি, যে গণপরিষদের বাইরেও আপনার আমাদের সংসদ যদি মনে করে জুলাই সনদে যা আছে সেই সংস্কারগুলো তারা করবে, সেটা কি করা সম্ভব না? সেটা কি পুরোপুরি করা অসম্ভব? আমাদের সংবিধান কি তাই বলে? অবশ্যই না। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের এখন এবং জুলাই সনদ শেষে একটা নামে যে প্রশ্ন করি, সেই প্রশ্নের বিষয়টা, উত্তর দিয়ে আপনি দিয়েন। যে এটা একটা কনসাস তৈরি হয়েছে। আমরাও এই জুলাই সনদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, কারণ আমরাও চাই না বাংলাদেশে কোনো ফেসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হোক। আর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হয়েছে, বিএনপি অবশ্যই জনগণের প্রতি বা বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে প্রত্যাশা, সেটার প্রতি শ্রদ্ধাশীল। যে কারণে বিএনপি কিন্তু নির্বাচন দিয়ে, আপনি দেখেন ফেসিবাদী শাসন ব্যবস্থা কোনটাকে বলে। আপনি 2014 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলছিল সুবিধাজনক সময়ে 6 মাসের মধ্যে আমরা একটা নির্বাচন দিব। নির্বাচন দিয়ে সবগুলো রাজনৈতিক দলের সাথে আমরা যাতে অংশগ্রহণ করে একটা সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা 6 মাসের মধ্যে করব। শেখ হাসিনা করেনি, সেটা হচ্ছে ফেসিবাদী আচরণ। বিএনপি যখন 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে, তখন বলা হয়েছিল এটা নিয়ম রক্ষা নির্বাচন। এই নির্বাচনের সামনে মাধ্যমে যে সরকার গঠন করা হবে, সেই সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করবে। এবং বিএনপি কিন্তু সেইভাবে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিল পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি কিন্তু সরকার থেকে স্বেচ্ছায় সরে গেছে। বিএনপি তখন ফেসিস্ট হইতো যদি 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করার পরে বলতো যে না, জনগণ আমাদের 5 বছরের জন্য সংসদ সদস্য নির্বাচিত করেছে, আমরা আর এখন সংসদ থেকে যাব না। সুতরাং আচরণগত পার্থক্যটা দেখতে হবে, যে সংবিধানে কি আছে আর আচরণগত ভাবে আমরা কি মানি বা কি করতেছি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আমি বলি, বিপ্লবের বারবার এই যে আমাদের এই যখন একজন মানুষ চেয়ারে থাকে, যখন দায়িত্বে থাকে, রাষ্ট্রীয় দায়িত্বে কিংবা কোনো অন্য চেয়ারে, তখন তার দায় দায়িত্বটা আপনি যখন চেয়ারের বাইরে থাকে তাদের থেকে ভিন্ন হয়। এটা সবসময়ই সঠিক। কারণ রাষ্ট্র যখন পরিচালিত হয়, তখন রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে, সেগুলোর প্রতি বেশিরভাগ শ্রদ্ধাশীল থাকতে হয়। তার বাইরে গিয়ে কাজ করলে তখন সেটা একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে না, সেটা একটা হযবরল অবস্থায়। আমরা সবচেয়ে ভালো হইতো যে কথাটা ফারুক ভাই বলছে বা শাহরিয়ার ভাই বলছেন, যে এই আলোকে যদি আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম 5 আগস্টের পরে, এবং সেখানে যদি আমরা নতুন করে আমাদের যে জুলাইয়ের যে আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে দিয়ে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে পারতাম, নতুন সংবিধান তৈরি করতে পারতাম, তাহলে এই বিতর্কগুলো আসতো না। আমরা যেহেতু সেটা করিনি, এখন আমাদের অনেক কিছুই মানতে হবে। এখন জি। আমাদের সংবিধানের ভেতরেও থাকতে হবে, সংবিধানের বাইরেও যেতে হবে, আমাদের সমন্বয় করেই চলতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। আপনি একেবারে বাস্তবতার জায়গা থেকে সরে গিয়ে একটা বিপ্লবী সংবিধান এখনই প্রণয়ন করা সম্ভব না। আসলে কি আর সবার আগে জুলাই সনদে বাংলাদেশ যেগুলো আছে, হিসেবেই চলছে সরকার, নাকি সবার আগে বিএনপি? এই অভিযোগটি বারবার তুলেছেন জনাব ব্যারিস্টার অবশ্যই শাহরিয়ার ভাই। বাংলাদেশ সবার আগে যদি বাংলাদেশ। বলেন আপনি দেখেন, বেশি। আপনি ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী দলকে প্রস্তাব করা হয়েছে যে ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী দল থেকে আসুক, সব প্রস্তাব তো দেওয়া হয়েছিল। না, এটা আপনাকে তো তাদের আজকে এটা তো এই তাদের প্রাপ্য সংসদের, ছিল, এটা তো তাদের প্রাপ্য ছিল যে ঘোষণা অনুযায়ী। এটা তো তাদের, তারা তো বলেছে আমরা হ্যাঁ তো সংবিধান বিএনপি তো দিতে চেয়েছে, বিএনপি তো দিতে দিতে চেয়েছে। আপনি শুনেন, আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন আমাদের প্র্যাকটিসটা কি।
জুলাই সনদের এই যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, বিএনপি সেটা প্র্যাকটিস করেছে। আপনাকে এই যে জুলাই সনদের যে কথা আছে, আমরা যদি বলি, আপনি কথা একটা কাজে একটা, জামায়াত ইসলামী আপনি কত পার্সেন্ট নারীকে এবার নমিনেশন দিয়েছিল নির্বাচনে? জুলাই সনদে কি বলা আছে? হুম। জুলাই সনদে কি বলা আছে নারীদের আপনার নেতৃত্বে নিয়ে আসার জন্য? সংবিধানে আমাদের জুলাই সনদে কতজন নারী প্রার্থীকে আপনার সংসদ নির্বাচনে নমিনেশন দিতে হবে সেটা প্র্যাকটিস করেছে? করে নাই। আপনি দেখবেন বাস্তবে কি আছে, বাস্তবায়নটা কি হচ্ছে, কাগজে কি আছে। বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী।